কিরে বন্ধু, তুই থাকো বললি, আমি আবার কি করলাম? থাপ্পড় মারবো না, কি করবো? মানুষ বিয়া শাদীর পরে ভালো হয়, তুমি বিয়া শাদীর পর আরো মিথ্যা হয়ে গেছে। রাস্তাঘাটে সেগুলো দেখলে কিস করতে মন চায় না? আমি আবার কখন লুচ্চামি করলাম? রাস্তাঘাটে মেয়েগুলো দেখলে মন ঠিক থাকে না, না দেখলে টিস করতে মন চায়। আমার ছোট বোনেরও তো কালকে তুমি টিস করছো। কালকে তো আমি অনেকগুলো মেয়ের টিস করছি। ওখানে কি তোর ছোট বোন ছিল নাকি? তাহলে কোনটা তোর ছোট বোন? তার মানে তুই এটি করে বেড়াস না? তোর কাম কাজও নাই, লজ্জা শরম নেই। তুই বাইক বউ হয়ে এরকম লুচ্চামি করে বেড়াস, তুই বউ শুনলে কি করবো রে? আসলে বন্ধু, এসব আমি ইচ্ছা করে করি না, এগুলো আমার অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়েছে ঠিক আছে, এটা তো আমিও জানি। এখন বিয়া শাদী করছো, এখন তো ঠিক করবি নাকি? ঠিকই তো আমার বন্ধু, কিন্তু পারি না, কি করবো অভ্যাস হয়ে গেছে। তাহলে তুই এক কাজ কর, তুই সুমন ভাইয়ের কাছে যা, সুমন ভাই তোর একটা ভালো একটা বুদ্ধি দিব। ঠিক আছে বন্ধু, তাহলে তোমার ভালোই হয়। আর তুই আমাকে ভুল বলছিস। ঠিক আছে, আমি ইচ্ছা করে তোর বোনকে টিস করিনি বন্ধু। তো ঠিক আছে, যা নিজের সংশোধন কর। আচ্ছা বন্ধু, ঠিক আছে, তো থাক। এই একটা মুসিবতে বললাম, বউ ছাড়া পৃথিবীর সব মেয়েদেরকে ভালো লাগে। এখন দেখি সুমনের কাছে যাই, সে তো অনেক জ্ঞানী মানুষ, হয়তো ভালো কোনো সমাধান দিতে পারে। সালামু আলাইকুম সুমন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আকাশ, তুমি? আজকে বিপদে পড়ে আমার আর মান সম্মান থাকলো না। কি বিপদে পড়লা? তোমার মান সম্মান থাকতেছে না? এমনি যে কথাটা কই আপনারে, অত শরম লাগিচ্ছে। তোমার আবার কি হইলো? এক কাজ করো, শরম না করে সব খুলে কও, দেখি আমি কোনো তোমার সমাধান দিবার পারি কিনা। ভাই লজ্জার কথা কি কো ভাই, কঠিন শরম লাগছে ভাই, তারপরও কওয়া লাগে। ভাই বিয়ে করেছি 1 বছর ধরে ভাই, কিছুদিন যাবত নিজের বউ বাদে দুনিয়ার সব স্বল্প ভালো লাগতেছে, সব ছেলেকে ভালো লাগে ভাই, কিন্তু নিজের বউরে ভালো লাগে না ভাই। আমি এখন সফল হতে চাই ভাই, কিন্তু নিজেকে আমি কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছি না ভাই। এটা নিয়ে আমি একটা মহা মুসিবতে পড়ে গেছি, আপনারা কিছু করেন ভাই। তুমি তো দেখি জটিল সমস্যার মধ্যে পড়ে গেছো। তবে তুমি যে একলাই এই সমস্যার মধ্যে পড়ছো তা না, অনেক পুরুষেরই এই সমস্যার মধ্যে পড়ে আছে। তবে এটার একটা সমাধান আছে, কথা বুঝছো? জি ভাই, তার সমস্যার সমাধান আছে? হ্যাঁ, অবশ্যই সমাধান আছে। সমস্যা যেহেতু আছে, সমস্যার সমাধান আছে। ভাই তাহলে কি সমাধান আছে আমার একটু খুলে কোন, আমি তো সমাজে মুখ দেখা যাচ্ছি না ভাই। তুমি এক কাজ করো, আজকে বাড়ি চলে যাও। জি ভাই। আর কালকে এই সময় আবার আমার কাছে আসবা। তবে এক কাজ করবা, যখন আমার কাছে আসবা, আসার সময় তুমি বাড়ি থেকে 1 গ্লাস পানি নিবা। আর পানিটা এমন ভাবে গ্লাসে করে নিয়ে আসবা যাতে 1 ফোঁটাও পানি নিচে না পড়ে। আর যদি 1 ফোঁটাও পানি নিচে না পড়ে, তাইলে তুমি এটার সমাধান পাইবা। তাই? জি ভাই, তুমি তাইলে এখন চলে যাও, তুমি কালকে এই সময় আবার আইসো। আচ্ছা ঠিক আছে ভাই, 1 ফোঁটা পানি আমি নিচে পড়তে দিব না, আমি এভাবে লিখবো। ঠিক আছে ভাই, তাহলে আমি আজকে যাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তাহলে। আচ্ছা। ভাই আপনার কথা মতো 1 গ্লাস পানি এনেছি ভাই, আর 1 ফোঁটা পানি নিচে ফেলার দিন। এটা তো অনেক কঠিন কাজ, এটা তুমি কেমনে করলা? ভাই পানি যখন নিছি বাসার থেকে নিয়ে, শুধু পানির দিকে তাকাইছিলাম, কোনো দিকে তাকাইনি। তাই? হ্যাঁ ভাই। তাহলে কি দাঁড়ালো? তোমার ফোকাস যদি ঠিক থাকে, তাহলে যতই কঠিন কাজ হোক, কাজটা কি হবে? খুবই সহজ হয়ে যাবে। তুমি যদি গ্লাসের দিকে না তাকায় রাস্তাতে হাঁটার সময় যদি অন্য কোনো মানুষের দিকে তাকায় হাঁটতা, তাহলে কি হতো জানো? এই গ্লাস থেকে পানি ঠিকই পড়ে যেত। আর তুমি গ্লাসের পানির দিকে তাকায় হাঁটছো, যার কারণে গ্লাস থেকে 1 ফোঁটাও পানি নিচে পড়েনি। ও ভাই ঠিকই তো কইছেন ভাই। তুমি রাস্তাঘাটে ঠিক এইভাবে চলাফেরা করবা, আর তোমার নজর সবসময় নিচের দিকে রাখবা। মৃত্যুর পরে পরকালের শাস্তির কথা চিন্তা করবা। তাহলে কি হবে জানো? তাহলে তোমার নজর কোনো মেয়ের দিকে যাবে না। আচ্ছা শোন ভাই, এখন থেকে আমি তাই করবো ইনশাল্লাহ। আচ্ছা আকাশ, তুমি আমাকে একটা কথা বলতো, তুমি যখন প্রথম বিয়ে করলা, তখন তোমার বউর কি ভালো লাগছিল না? ও ভাই, বিয়ের আগে মনে হতো আমার বউ পৃথিবীর সবচেয়ে সুন্দরী,
আর বিয়ের পর মনে হয় আমার বউ করছি, বাকি সব মেয়েরা সুন্দর। শোনো আকাশ, তুমি যদি পৃথিবীর সমস্ত সুন্দর মেয়েকে বিয়ে করো, তারপরও রাস্তাতে চলাফেরা করার সময় যে কুৎসিত মেয়েগুলোকে দেখবা, এইগুলোকে দেখলেও তোমার কি মনে হবে জানো? তারাই তোমার বউয়ের চাইতে সুন্দরী। কারণ কি জানো? কারণ তোমার বউয়ের সৌন্দর্যের ভিতরে না, সমস্যাটা তোমার অন্তরের ভিতরে। অন্তরের ভিতরে মানে ভাই? শোনো, মানুষের অন্তর যখন নষ্ট হয়ে যায়, চোখটা লোভ লালসায় ভরে যায়, আর তারপরে আল্লাহর প্রতি ভয় ডর লাজ শরম সব তার অন্তর থেকে সরে যায়। তখন তার চোখ দুটো কবরের মাটি ছাড়া অন্য কোনো কিছুই দ্বারা ভরানো সম্ভব না। কি কোন ভাই, আমি তো কখনো এইভাবে চিন্তা করিনি। শোনো আকাশ, পরকালে ভালো কোনো কিছু পেতে চাইলে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। কারণ পরকালে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে মানুষের উত্তম চরিত্র। তাহলে ভাই আজ থেকে আমি উত্তম চরিত্রের অধিকার হওয়ার চেষ্টা করবো, আর কারোর দিকে কোন নজর দিব না ভাই। আল্লাহ তোমার দোয়া কবুল করুক, আমিন। মহান রব্বুল আলামিন বলেছেন, মুমিন পুরুষদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তাআলা সে সম্পর্কে অবগত আছেন।